কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না। এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে। তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাখা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছে, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউর সিয়াম। ওকে। দুই নাম্বার হচ্ছে কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? একটা দলিল শোনেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন, ওয়া ইউবাশিরু, আমাদেরকে হাগ করতেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। এতে রোজার কোনো সমস্যা হতো না, তবে এটা রিকমেন্ডেড না। স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও। খবর আছে না? সেজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহর হাতে। এতে রোজা ভাঙে না, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে না, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন। 7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশনগুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতাজা। এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন। কোভিডের যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন। এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না, আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নাই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না।
এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না। ঘরে দুইজন, আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইলো, কি বলেন? লবণ বেশি হবে কম হবে, কিন্তু বড় প্রোগ্রাম, অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে, এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না, ঠিক আছে, সাথে সাথে কুলি করে ফেলে, রোজা ভাঙবে না। দলিল কি? দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন। অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা। এনজিওগ্রাম এগুলো করা যায়, এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।